ফেসবুকে এত দীর্ঘ সময় কাজ করার পরেও ফেসবুক ছেড়ে ইউটিউবে আসলাম। এত বড় কঠিন সিদ্ধান্ত আমি রাতারাতি কিভাবে নিলাম। ফেসবুকে আমি 2022 সালে আমি প্রথম কন্টেন্ট ক্রিয়েটার কাজ করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে আসছি আমি কেন ফেসবুকে এত দীর্ঘ সময় কাজ করার পরেও ফেসবুক ছেড়ে ইউটিউবে আসলাম। এত বড় কঠিন সিদ্ধান্ত আমি রাতারাতি কিভাবে নিলাম। আসলে ফেসবুকে আমি 2022 সালে আমি প্রথম কন্টেন্ট ক্রিয়েটার কাজ করি। আমি অনেকের দেখতাম কন্টেন্ট ক্রিয়েট করতো, আমি ওই আপুদের দেখে দেখে আমি নিজেও একটা চ্যানেল পেজ খুলি। তখন আমার ছেলের নামে জোহান নামে। এরপর আমি ওই পেজে আমার ভিডিও দিতাম, প্রচুর ভিডিও দিয়েছি আমি। 250 থেকে 300-র মতো আমি ভিডিও আপলোড করছি, কিন্তু আসলে কখনো আমি আশার অনুরূপ কখনো ভিউ পাইনি। মানে 50,000 বলেন বা 30,000, 10,000, আমি এরকম হয়ইনি। আমার কেন হয়নি আমি জানি না। তবে আমার খুব হতাশ করতো মাঝে মাঝে। আমি খুব মন খারাপ লাগতো। আবার আত্মীয় স্বজন যারা আছে তারাও বলতো যে এগুলো আসলে হবে না, সবার জন্য না, এগুলো বাদ দাও, এগুলো বলতো। তারপর আমি হতাশ হতাম না, আমি কাজই করতাম। আমি যেটা দেখতাম ফেসবুকে ট্রেন্ডিং ভিডিও চলতেছে, আমি ওইগুলো নিয়ে কাজ করতাম, আমি ওইসব ভিডিও তৈরি করতাম। কিন্তু কেন যেন রিচ ভিউ এগুলো আমার জন্য ছিল না। আসলে খুব হতাশ লাগতো। 2022 সালে সেপ্টেম্বরে আমি প্রথম পেজ খুলি আমার ছেলের নামে, জোহান নামে। কিন্তু কেন যে আমার এরকম হলো আমি জানি না। আমার ওই সময় অনেকেই পেজ খুলছে, আমি দেখছি তারা এখন 3-4 লাখ ফলোয়ার আছে বা তাদের পেজ অনেক দূর চলে গেছে, এরকম হয়েছে। কিন্তু আমার পেজটা যে কেন এরকম হলো আসলে জানি না। আমি আল্লাহই ভালো জানে, আর ফেসবুকের অ্যালগরিদম জানে। কিন্তু খুব হতাশ লাগতো। এখন সব কিছু ছেড়ে আমি চিন্তা করলাম যে হতাশ হলে হবে না, কষ্ট যেহেতু করছি আর একটু করে দেখি। তাই সব ছেড়ে আমি ইউটিউবে চলে আসলাম। ইউটিউব থেকে আমার বিশ্বাস ইনশাল্লাহ আমি ভালো কিছু আমি এখান থেকে বের করতে পারবো আল্লাহর রহমতে। আমি তাই চেষ্টায় আছি। তবে ফেসবুকের যে ভুলটা হয়েছিল আমি এখন যেটা বুঝি, তখন তো আসলে নতুন ছিলাম, ওরকম বুঝতাম না যে কোনটা সঠিক কোনটা ভুল, বা আমার পরিচিত কেউ ছিল না যে সে আমাকে বলে দেবে যে এটা করে না এটা করো। আমি অনেক গ্রুপে দেখতাম ফলো দিলে ফলোয়ার পাওয়া যায়। আমি ওইসব গ্রুপে অ্যাড হতাম, ওইসব গ্রুপে আমি কমেন্ট করতাম যে ফলো ব্যাক দেন, ফলো দিয়েছি। এইগুলো হয়তো এরা এইসব ফলোয়ার তো আসলে অর্গানিক না, এরা তো কখনোই আমরা ভিডিও ছাড়লে এইসব ফলোয়াররা এদের কাছে যাইবে, কিন্তু এরা দেখবে না, এরা ইগনোর করবে। যার জন্য হয়তো অ্যালগরিদম মনে করছে যে আমার অর্গানিক ফলোয়ার নাই আমার পেজে, এই জন্য হয়তো রিচটা এরকম ডাউন হয়ে গেছে। কিন্তু এখন সেটা অনুভব করি যে এই জিনিসটা করাটা ঠিক ছিল না। তারপর আমার আত্মীয় স্বজন যারা আছে পরিচিত সবাইকে বলতাম যে একটু ফলো দেন। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে পাঠিয়ে দিতাম পেজের লিঙ্ক যে একটু ফলো দিয়েন। আসলে তারাও হয়তো, আমার মনে হয় না তারাও দেখছে ভিডিও এরকমভাবে যে দেখতো বা কিছু, হয়তো 2-1টা দেখতো আর 2-1টা দেখতো না। কোনোটা লাইক আসতো, কোনোটা আসতো না, এরকম 5টা 7টা 10টার বেশি লাইক আসলে আসতো না। জীবন মানেই তো যুদ্ধ। তাই আমার বিশ্বাস আমি ফেসবুক থেকে যেটা পাইনি সেটা আমি ইউটিউব থেকে পাবো ইনশাল্লাহ। আমার ছোট একটা বাচ্চা আছে, আমার সংসার আছে, আমার পড়াশুনো করা লাগে। এসব কিছু করার পরেও আমি ভিডিও তৈরি করতাম। আসলে এটা যে কত কঠিন তা বুঝলে বোঝানো যাবে না। ভিডিও এডিট করা, ভিডিও শ্যুট করা, তারপর আপলোড করা, ভয়েস দেওয়া অনেক অনেক কঠিন ব্যাপার, অনেক সময়ের ব্যাপার। এগুলো আসলে চট করে বললেই হয় না। এই ব্যর্থতা আমাকে ভেঙে দিলেও আমি নিরাশ হইনি, আমি হতাশ হয়ে যাইনি। আমার বিশ্বাস ইউটিউব হলো সেই জায়গা যেখানে পরিশ্রমের দাম দেওয়া হয়, মূল্যায়ন করা হয়। যেমন পরিশ্রম করব তেমন পরিশ্রমের মূল্যায়ন করা হবে। আমার বিশ্বাস আমার পরিশ্রমের মূল্য আমি পাবো। কেউ চাইলেই আমার ভিডিও সার্চ করে দেখতে পারবে। আসলে ফেসবুকে তো এই সার্চ করে দেখা বা এরকমটা তো ছিল না। ফেসবুকে যতক্ষণ ট্রেন্ডিং অবস্থায় থাকবে 4-5 দিন, 1 সপ্তাহ এরকম, তারপরে তো আবার
নতুন ভিডিও আসবে, কিন্তু পুরানো ভিডিওগুলো তো এভাবে শো করে না। কিন্তু ইউটিউবে আবার এই জিনিসটা খুব ভালো যে প্রতিনিয়ত ওই ঘুরে ঘুরে আসে, বছরের পর বছর ভিডিও থাকলেও সেগুলো ঘুরে ঘুরে আসে, সার্চ করলে দেখা যায়। এই জিনিসগুলোর জন্য আমার ইউটিউবটাকে বেটার মনে হয়। এই নতুন পথে আমি আপনাদের সবার সমর্থন চাই। আমার এই চ্যানেলে জান্নাতের সময়ের জাদু চ্যানেলে আপনারা নতুন কিছু দেখতে পাবেন ইনশাল্লাহ। এখানে আমার সংগ্রাম, আমার নতুন আশা, নতুন করে আবার স্বপ্ন দেখা, নতুন করে সব কিছু চলা, পথ চলা, আর সর্বোপরি ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় থাকেন তাহলে আমার সফল হওয়াটাও আপনারা দেখতে পাবেন আল্লাহর রহমতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আমার কোথাও ভুল গেলে বা কোন কাজ কিভাবে করলে আসলে সফল হওয়া সম্ভব, আপনারা যারা আগে থেকে ইউটিউবে কাজ করেন বা যাদের ধারণা আছে তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর যদি আমার এই চ্যানেলটি ভালো লাগে, আমার নতুন যাত্রা যদি সঙ্গী হতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই প্রত্যাশা সবার কাছে আমার। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।